ওরা যখন ওই মহিলার বাসায় এসে পৌঁছালো তখন বেশ ফুরফুরে একটা বাতাস বইছিল প্রকৃতিতে। চায়ের দোকানের বৃদ্ধা মহিলা হয়তো ওদের জন্যই অপেক্ষা করছিল। ওদেরকে দেখে একটা হাসি দিল এবং বলল, আমি অনেক খুশি হয়েছি তোমরা এসেছো। তারপর ওদেরকে একটা রুমে নিয়ে এলো। রুমটা বেশ ছোট কিন্তু ছিমছাম পরিপাটি। রুমের জানালাগুলো অনেক বড় বড়। দূর থেকে দেখা যাচ্ছে প্রাকৃতিক দৃশ্য, যে দৃশ্য সব সময় সোমাকে আপ্লুত করে। হৃদয় বলল, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মহিলাটি বলল, আমার নাম লুংথি, আমাকে লুংথি বলেই ডাকবে। তখন হৃদয় বলল, ঠিক আছে, ওই নামেই ডাকবো। মহিলাটি হেসে বলল, আর আমাকে তুমি করে বলবে, এই ডাকটা আমার কাছে খুব ভালো লাগে। লুংথি ওদেরকে বসতে দিল। ওরা বসে পড়ল বেতের সোফায়। চারিদিকে অসাধারণ সৌন্দর্য যেন ছড়িয়ে ছিটিয়ে আছে। লুংথি বলল, তোমরা এখানে রেস্ট করো, আর আমার দোকানে কিছু কাজ আছে, কাজ সেরে আমি তোমাদের কাছে আসব। আমি আমার জীবনের কাহিনী শোনাবো তোমাদেরকে। কিছুক্ষণ পর চলে এলো লুংথি চায়ের দোকান বন্ধ করে দিয়ে। তখন অবাক হয়ে হৃদয় বলল, তুমি চায়ের দোকান বন্ধ করে দিয়েছ? লুংথি বলল, আজ আর ভালো লাগছে না, মনে হচ্ছে তোমাদের সাথে গল্পে গল্পে সময় কাটিয়ে দেই। হৃদয় বলল, আমাদের কিন্তু চা খেতে ইচ্ছে করছে। তখন লুংথি হেসে বলল, কিছুক্ষণ পর চা আসবে। সত্যি সত্যি ছোট মেয়েটি ওদের জন্য চা নিয়ে এলো এবং সঙ্গে কিছু খাবার। লুংথি বলল, আমি অনেক ছোটোবেলায় হারিয়ে গিয়েছিলাম। রাস্তার পাশে ঝোপে বসে কাঁদছিলাম। এমন সময় একটি লোক এসে আমাকে বলল, তুমি কেন কাঁদছো? আমি বললাম, আমি হারিয়ে গেছি। আর কিছুই বলতে পারলাম না। লোকটি আমাকে তার বাসায় নিয়ে এলো। এই যে বাসাটা দেখছো, এটি আমার বাবার বাসা, যে আমাকে পেলে পুষে বড় করেছেন। ওনাদের কোনো সন্তান ছিল না। আমাকে পেয়ে আমার মা অনেক খুশি হলো, অর্থাৎ যাকে আমি মা ডেকেছিলাম পরবর্তীতে। সে বলেছিল আমাদেরকে গিফট হিসেবে পেয়েছে তারা, তাই আমার যত্ন আত্তির কমতি ছিল না। আমাকে তারা খুব ভালোভাবেই মানুষ করেছিল। এই যে চায়ের দোকান, এটি আমার বাবা প্রথমে চালাতো। তার মৃত্যুর পর এই চায়ের দোকান আমি চালাই। তোমরা কি চায়ের মধ্যে বেলি ফুলের সুগন্ধ পেয়েছো? তখন হৃদয় বলল, হ্যাঁ, খুব সুন্দর একটা গন্ধ পেয়েছিলাম ফুলের। তখন লুংথি বলল, আমরা চায়ের মধ্যে বেলি ফুল দেই এবং সুন্দর মিষ্টি গন্ধ আসে। আরও অনেক ফুল ইউজ করি, কিন্তু বেলি ফুলের গন্ধটা তীব্রভাবে নাকে লাগে। এই কারণে আমার চায়ের এত সুনাম। মাঝে মাঝে আমার খুব মন খারাপ হয়ে যায়। মানুষের মন তো মন মানে না। তখন আমি হেঁটে চলে যাই অনেক দূরে। আমি মনে মনে খুঁজতে থাকি আমার হারিয়ে যাওয়া বাবা মাকে। কোথায় গিয়েছে তারা? তারা কি মারা গিয়েছে? হয়তো নেই পৃথিবীতে। থাকলে তো আমার সাথে দেখা হতো। আমি মনে মনে অনেক খুঁজেছি তাদেরকে, কিন্তু তারা আসেনি। হয়তো তারা মারা গিয়েছে। তোমরা চীনে যতদিন থাকবে আমার এখানে থাকো। তোমাদেরকে দেখে আমার অনেক ভালো লেগেছে। হৃদয় বলল, আমরা আর মাত্র 2 দিন আছি, তারপর চলে যাব। লুংথির চোখে পানি পড়ছে। আসলে কি জানো, কেমন যেন মায়া পড়েছে তোমাদের ওপরে। মনে হচ্ছে কতদিন ধরে তোমাদেরকে চিনি। সোমা বলল, আমারও খুব মায়া লাগছে আপনাকে। মনে হয় কোথায় যেন দেখেছি। হঠাৎ করে সোমার মনে হলো এই বৃদ্ধা মহিলাটির চেহারা অনেকটা বাংলাদেশিদের মতো, কারণ চীনাদের মতো তার চোখ ছোট, নাক বোঁচা এরকম নয়। সোমার মনে হলো এই মহিলাটি হয়তো বাংলাদেশের মহিলা হবে। তার মা বাবা হয়তো তাকে নিয়ে বেড়াতে এসেছিল চীনে, হারিয়ে গিয়েছে। তখন লুংথি বলল, আচ্ছা, তোমার চেহারার সাথে আমার চেহারার অনেকটা মিল আছে, তাই না? সোমা বলল,
সে কথা তো আমি ভাবছি। মহিলাটি বাংলাদেশের না হলেও হয়তো ভারতবর্ষে তার বাড়ি হতে পারে। নানা রকম কথা ভাবছে সোমা। এমন সময় হৃদয় বলল, আচ্ছা, আপনি যখন চীন দেশে এসেছিলেন তখন কি প্লেনে এসেছিলেন নাকি ট্রেনে করে? মহিলাটি বলল, আমার কিছু মনে নেই, আমি তখন অনেক ছোট ছিলাম। তবে সে যাই হোক, আমি যেহেতু চীনে এসে পড়েছি এবং আমাকে আমার বাবা মা মানুষ করেছে, আমি তাদেরকেই ভালোবাসি, তাদেরকেই আমি মা বাবা বলে জেনেছি। অতীতকে আমি খুঁজতে চাই না। যে অতীত চলে গেছে সে তো চলে গেছে, তাকে খুঁজে আর কোনো লাভ নেই। তখন সোমা আর হৃদয় বলল, তবু আমরা যদি একটু চেষ্টা করি আপনার পরিবারকে খুঁজে দেওয়ার জন্য, আপনি কি খুশি হবেন? লুংথি বলল, আমি চাই না আমার পরিবারকে খুঁজে পেতে, কারণ যে মাটিতে আমি পা রেখেছি, যে মাটির মানুষের সাথে আমার হৃদয় মিশে গেছে, মন মিশে গেছে, তাদেরকেই আমি ভালোবাসি। আমি আর আমার হারানো অতীতকে খুঁজতে চাই না। তখন বাইরে একটা চিৎকার চেঁচামেচি শোনা গেল। ছোট মেয়েটি এসে বলল, দিম্মা, অনেক কাস্টমার এসেছে, তোমার হাতের চা খেতে চাইছে। হৃদয় বলল, চলুন, আমরা আপনাকে হেল্প করব চা বানাতে। তখন ওরা তিনজন মিলে চায়ের দোকান খুলে দিল। হৃদয় মনে মনে ভাবছে এই চাটা সে বাংলাদেশে চালু করবে এবং তার দোকানে অনেক কাস্টমার আসবে, কারণ এইরকম চা যদি নিজ দেশে প্রতিষ্ঠা করা যায় তাহলে তো ভালো, কারণ এমন চা আগে কেউ কখনো খায়নি, অর্থাৎ বাংলাদেশের মানুষ। লুংথি বলল, কী ভাবছো হৃদয়? হৃদয় বলল, না কিছু না, এমনি চুপচাপ বসে আছি। লুংথি বলল, এক কাপ চা খাবে? হৃদয় বলল, চা খাবো না, কিন্তু তুমি যেভাবে চা বানাও এটা আমাদেরকে শিখিয়ে দিতে হবে। লুংথি বলল, ঠিক আছে, আমাকে ফলো করো। তখন ওরা লুংথির কাছাকাছি থেকে সব রহস্য জেনে গেল চা বানানোর। লুংথির কাছ থেকে বিদায় নেবার সময় সোমা বলল, আমি তোমাকে কিছু টাকা দিব, তুমি তোমার পছন্দ অনুযায়ী কিছু কিনে নিও। তখন লুংথি বলল, না, টাকা দিতে হবে না। হৃদয় কেঁদে বলল, হৃদয় করুণ গলায় বলল, তোমাকে টাকা নিতেই হবে, না হলে আমি আর সোমা দুঃখ পাব। তখন লুংথিকে ওরা টাকা দিল। লুংথির চোখের কোণায় পানি চিকচিক করছে। বলল, হয়তো আর যখন তোমরা এখানে আবার আসবে তখন আমাকে নাও পেতে পারো, অনেক বয়স হয়ে গিয়েছে আমার, চলে যাব হয়তো পরপারে। সোমা আর হৃদয় বলল, আমরা আসব, যেখানেই তুমি থাকো আমরা তোমার কাছে ফিরে আসব, তোমাকে দেখতে আসব, কারণ আমাদের তো মন মানবে না তোমাকে না দেখলে। ওরা বিদায় নিয়ে চলে এলো। আজকে ওদের ঢাকায় চলে আসবার দিন। প্লেনে ওঠার পর সোমার মনে হলো কি যেন ও ফেলে এসেছে চীনে, যেন বুকটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। হৃদয় বলল, সোমা, অনেক কষ্ট হচ্ছে তাই না? সোমা বলল, আসলেই। কেন এমন হচ্ছে? হৃদয় বলল, পৃথিবীতে অনেক মানুষ আছে এরকম যাদের জন্য আমাদের মন কাঁদবে। প্লেন উড়ছে আকাশে, সোমা আর হৃদয় চুপচাপ বসে আছে প্লেনে। আমি আমার লেখা ছোট গল্প মন মানে না পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।